জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ৩০% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। ভোটের অঙ্কে যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে সংশোধিত আরপিও অনুযায়ী এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। এরই মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা এই ৩ পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। ইতোমধ্যে ৮টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি? এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। লোকালিটিতে এমন কোনো অপরাধ অপকর্মের ব্যাপারে তার একটা খারাপ পরিচিতি আছে যা সংগঠন এবং তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করব না। জামায়াত ইসলামীর প্রতি তাকে আস্থা রাখতে হবে। সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষা, দুর্নীতি, বদনাম, চাঁদাবাজি, মস্তানি, সমাজে মানুষ যেগুলো ঘৃণা করে এর কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকলে আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি আমরা তাকে কোনো স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে আমরা মনোনীত করব না। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচনে এনসিপি সহ বাকি 10টি দলের সাথে জোটবদ্ধভাবে লড়লেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোনো স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। প্রত্যেকটি দল স্ব দলের প্রার্থী মনোনয়ন করবে, তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবে। জামায়াত ইসলামীও সেইভাবে নির্বাচনের ইনশাআল্লাহ অংশ নেবে। স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও রাজপথের আন্দোলনে থাকবে 11 দলীয় জোটের সঙ্গেই, এমনটাই মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।